হ্যালো এভরিওয়ান, তো কী অবস্থা সবার? আজকের এই ব্লগটা আমাদের থাকবে সুন্দর একটি ডে আউটিং নিয়ে। তো আমরা হুট করে প্ল্যান করি আমরা কেরানীগঞ্জ একটা রেস্টুরেন্টে যাব। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য মোগলস রেস্টুরেন্ট। সুন্দর খোলামেলা পরিবেশে ঢাকার যান্ত্রিক জীবনের তুলনায় আমার কাছে রেস্টুরেন্টটা খুবই প্রেফারেবল আর খুবই সুন্দর লাগছে। প্রথমে আমরা যখন রেস্টুরেন্টে ঢুকে গিয়ে দেখি দিদির আমাদের জন্য ওয়েট করতেছে, যদিও আমাদের একটু লেট হয়ে যায়। তো যাওয়ার পরে আমরা সবাই খুব আড্ডা দিই, হাসি ঠাট্টা করি আর কি, মানে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আর কি। এখানে বসাটা মানে আমার কাছে মনে হয় সুন্দর একটা ওয়াইল্ড একটা স্পেস আর কি, খুব ভালো লাগছে। তা আমি আমার পোষা বিড়ালটাকে মিস করতেছিলাম, যে ওকে আনলে খুবই ভালো হইতো, সুন্দর অ্যাটলিস্ট খোলামেলা জায়গা দৌড়াদৌড়ি করতে পারতো। তো রেস্টুরেন্টের সাথে সুন্দর একটা পার্কও আছে, তো যারা আর কি পার্কে ঘুরতে যায় তারা সুন্দর মতো বের হয়ে রেস্টুরেন্টে আবার ফুড এনজয় করে। তা আমার মতো সবাই এটা আপনারা করতে পারেন। তো আমরা প্রথমে গিয়ে ফুড অর্ডার করে, যেহেতু ফ্রাইডেতে গেছিলাম সেহেতু খাবারের একটা মানে প্রেশার থাকে, লেট করে খাবার দেয়। খাবারের মান অনেক ভালো ছিল, প্রাইস অনুযায়ী আমার কাছে অনেক ভালো লাগছে। তা আমরা সবাই একে একে করে আর কি খাবার অর্ডার করি, নাচোস, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ, কফি। খুবই ভালো লাগছে আমার কাছে খাবারের মান আর গুণগত আর যে সুন্দর একটা পরিবেশে তারা বানায়। এদিকে খাবার খেতে খেতে আমরা প্ল্যান করি যে আমরা একটা সুন্দর জায়গায় যাব, তো সেটা আপনারা দেখতেই পাবেন। তো খাবার আমরা এনজয় করার পর আমরা সেই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হই। এর মধ্যে আমার সুন্দর লেমনেডটা চলে আসে, লেমনটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম লায়ন্স শপারে। তো সেখানে বাচ্চারা আর কি গেম টেম দেখে অনেক খুশি হয়ে যায়। পার্সোনালি আমার কাছেও খুব ভালো লাগে, এত সুন্দর একটা কালারফুল একটা এনভায়রনমেন্ট। মানে সব যদিও বাচ্চাদের গেম ছিল, বড়দেরও ছিল, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে একটা। তো বাচ্চারা এখানে গেম খেলে, আমিও চিন্তা ভাবনা করলাম যে একটু ঘুষাঘুষি না করলে কি হয়। তাই আমি প্রথমে গেমগুলো আগে দেখি যে কোনটা আসলে খেলা যায়। এদিকে আমরা সবাই হ্যামার স্কেল খেলি। তো ম্যাক্স আর কি হাতে হ্যামার নিয়ে জোরে একটা বাড়ি দেয়, কার কত শক্তি সেটা আর কি গেমের স্কোরের মধ্যে সুন্দরভাবে চলে আসে। তা আমি নিজেকে থর ফিল করতেছিলাম, আমার শরীরে একটা সুন্দর পাওয়ার আসে, আমি পাওয়ার নিয়ে জোরে একটা বাড়ি দিই। তো অথচ আমার ওরকম ভালো কোনো স্কোর আসে নাই, তারপর নিজেকে একটা থর ভাইব লাগতেছে। এইদিকে বদিও ওয়ান্ডার ওম্যানের মতো হ্যামার দিয়ে জোরে একটা হিট করে। অবশেষে আমরা দুজন আর কি একটা গেম খেলতে বসে গেলাম। গেমটা খুবই মানে মজার ছিল আর কি, মানে ওয়াটার ফায়ার করতে হয় আর কি। তা আমি শুধু মনে করছিলাম যে মনিটরের মধ্যে শুধু ওয়াটার মারে, কিন্তু পরে দেখি যে না, রিয়েল আর কি আমরা ওয়াটার ফায়ার খেলি। আমার কাছে খুবই ভালো লাগছে গেমটা। এখানে বাচ্চাদের সাথে আমরাও আর কি এক প্রকার বাচ্চা হয়ে গেছি। এখন আর কি চলে যাওয়ার পালা। তো আমার চ্যানেলটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আজকের জন্য এখানেই।